বিবি বলছে, স্বামী বাপের বাড়িতে যাব, কিছু টাকা দাও, ভাড়া লাগবে। স্বামী পকেটে হাত দিয়ে বলে, পকেটে আবার কোনো টাকা নেই, বাপের বাড়িতে যাবা, টাকা কই পাবো, টাকা বেতন পাই তারপরে দেখা যাবে। এ তো বোর মাথা গরম। অনেক স্বামী আছে, বউরা যদি বলে বাপের বাড়িতে যাবে তো স্বামীর পকেটের উপরে গজব পড়ে, ঠাড়া পড়ে, বুঝেন নাই? তখন আর তার পকেটে টাকা থাকে না। আচ্ছা ঠিক আছে, স্বামী টাকা না থাকলে আর কি করবা? চলে গেলেন বাজারে। বাজার থেকে রাতের 12টা বাজে আসছে। এমনি তো আগুন লাগায় গেছে, বাপের বাড়িতে যাইতে দেয় নেই, তার উপরে আবার রাতে আসতে দেরি। বিবি জিজ্ঞেস করে, ঘটনা কি? তুমি এখন পর্যন্ত ভাতও খাও নাই, রাতের 12টা পর্যন্ত বাহিরে ছিলা, তো ভাতও খাইলা না। ঠিক আছে, ভাত খাও, পরে তোমার লগে বুঝাপড়া আছে। স্বামী বলছে, ভাত খাবো না। কেন? আমি চা দোকানে 15টা চা 15টা পরোটা খাইছি। বোর মাথায় তো আরো আগুন। হ্যাঁ, আমি বিকেলবেলা তোমার কাছে বলছি টাকা দাও, বাপের বাড়িতে যাবো, বললা টাকা নাই, আর এখন 15টা চা 15টা পরোটা খাইছো কেমনি? দেখ, রাগ করো না, যদি আল্লাহ বুদ্ধি দেয়, বুদ্ধি যদি থাকে তো ঘর বাড়ি শ্বশুর বাড়ির জামাই থাকা লাগে না। বুদ্ধি থাকলে নিজের পকেট লাগে না, মানুষের পকেট দিয়ে খাওয়া যায়। তার মানে 15টা চার পরোটা খাইছি, 1 টাকাও আমার পকেট থেকে লাগে নাই, মানুষের পকেট থেকে খাইছি। কেমনি? যখনই দেখছি এই দলের কোন চেয়ারম্যান আসছে, তার সামনে তার বিপরীত দলের চেয়ারম্যানের বিরুদ্ধে কতক্ষণ বদনাম করছি, লগে লগে কয়ে একটা 4 পরোটা লাগা। যখনই দেখছি এই দলের কেউ আসছে, তার পক্ষে তার বিপক্ষের দল যারা আছে তার বিরুদ্ধে বদনাম করছি, সাথে সাথে কয়েকটা 4 পরোটা লাগা। এই পক্ষের মেম্বারের লোক আসলে ওই পক্ষের মেম্বারের বিরুদ্ধে বলছি, কয়েকটা 4 পরোটা লাগা। এইভাবে খাইতে খাইতে মোটামুটি 15টা পরোটা খাইছি, 15টা 4 পরোটা খাও নাই, জাহান্নামের আগুন খেয়েছো, ঠিক কিনা? বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত হাদিসটি আছে, হাদিসটি সহিহ বুখারীতে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে, হাদিসটি সহিহ ইবনে হিব্বানে আছে। আল্লাহর নবী বলছেন, তাজিদুনা শাররান নাস, তাজিদুনা শাররান নাস, এই দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ ওই মানুষ যেই মানুষটা ইয়াতিহা উলাই বিওয়াজিন ওয়া ইয়াতিহা উলাই বিওয়াজিন, যেই লোক আমার কাছে একটা, আরেকজনের কাছে একটা, জামাইয়ের কাছে একটা, বউয়ের কাছে আরেকটা, শাশুড়ির কাছে একটা, শ্বশুরের কাছে আরেকটা, বউয়ের কাছে আরেকটা, ইমামের কাছে একরকম, মুসল্লিদের কাছে আরেক রকম বলে যারা প্যাচ লাগায়, আল্লাহর নবী বলেন এরা কুকুরের চেয়ে খারাপ, এরা শুকুরের চেয়েও খারাপ, ঠিক না? এরকম মানুষ আপনাদের এলাকায় নাই? যেটাকে আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলে ক্লিক বাস। কি বাস? আরো জোরে। এই ক্লিক বাস সমাজে আছে? কম না বেশি? বেশি দরকার নাই, 1 পিস হলেই যথেষ্ট। পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়ার জন্য মেসের কাঠি কয়টা লাগবে? 1 পিস মেসের কাঠি পুরো দেশ জ্বালায় দিতে পারে, পুরো গ্রাম ধ্বংস করতে পারে, পুরো জেলা ধ্বংস করতে পারে। একটা মাত্র চগলখোর পুরো গ্রাম ধ্বংস করতে পারে, ঠিক কিনা? এই চগলখোরদের কারণে বহু ঘর ধ্বংস হয়েছে। আমি নিজ কারো শোনা বহু দেখেছি। মাঝে মাঝেই অনেকে এসে কান্নাকাটি করে, তো হুজুর আমার বউকে আমি কলিজা দিয়ে ভালোবাসতাম, কিন্তু হুজুর আমার খালার কথা শুনে, আমার ফুফুর কথা শুনে, আমার বোনের কথা শুনে, অনেক সময় হুজুর আমার মায়ের উল্টাপাল্টা কথা শুনে আমি আমার স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছি। 2টা সন্তান হুজুর ছিল, তখন বুঝি নাই হুজুর, হুজুর কান কথায়। এই জন্য নিজের ঘরের সংসারের সমস্যা নিজে সমাধান করবেন, যতদূর সম্ভব তৃতীয় পক্ষ থেকে দূরে থাকবেন, ঠিক কিনা? নিজের সমস্যা সমাধান নিজে করবেন। গত কয়েকদিন আগের কথাও বলছি, পুরো সংসারে তালাক হয়েছে। দোস্ত কি দিয়া বুঝাই? তালাক হয়েছে। নিজে আরেকজনের কথা শুনে নিজের কলিজার টুকরা বিবিটাকে তালাক দিতে বাধ্য হয়েছে। কান কথা, চগলখোরের চগলখুরি বহু পরিবার আর সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য যাত্রার কথায় কান দিবেন না। কথা শুনলে আল্লাহ তাআলা বলেন, ইসলামের বিধান সূরা হুজরাতে আল্লাহ তাআলা বলেন, আগে তুমি যাচাই করো। ফাইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যেই কেউ কোনো সংবাদ দিলেই সেই কথার পিছনে নাচবা না, বরং আগে তুমি যাচাই বাছাই করবা যে কথাটা আসলে কি বলেছে। অনেক সমাজ ধ্বংস,
ভাই ভাইয়ের সাথে কথা বলে না। খোঁজ নিয়ে দেখেন অনেক ক্ষেত্রে তৃতীয় পক্ষ দায়ী। শাশুড়ি আর জালের মাঝে ঝগড়া, খোঁজ দিয়ে দেখেন ওই আরেক চগলখোর, আরেক ক্লিকবাজ ভাইয়ে ভাইয়ে ঝগড়া সৃষ্টি করে রেখেছে। বনে বনের ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, বাপ আর ছেলের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। এমন বহু ক্লিকবাজ গীবতখোর সমাজে আছে। ইসলাম এই জন্য গীবতকে হারাম করে দিয়েছেন। অথচ তোমাকে কি দিয়ে বুঝাই? শোনো, তুমি যদি সত্যিকার নবীর উম্মত হয়ে থাকো, কলিজার মধ্যে যদি সত্যিকার আল্লাহর ভয় থেকে থাকে, তাহলে দুই মুসলমানের মাঝে পার্থক্য সৃষ্টি করা নয়, বরং পারলে দুইজনের মাঝে মিশায়া দাও। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী বলেন, আলা আদুল্লুকুম আলা আমালিন, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলবো না যেই আমলটা করলে সুবহানাল্লাহ বিআফদালা মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাতি ওয়াস সাদাকা, যেই আমলটা করলে নফল দান, নফল রোজা, নফল নামাজ রোজা দান সৎকার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে, এমন একটা আমলের কথা বলবো কিনা? সাহাবীরা বলছেন, ক্বালু বালা, বলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের চেয়েও বেশি সওয়াব, রোজার চেয়েও বেশি সওয়াব, দান সৎকার চেয়েও বেশি সওয়াব, নামাজ রোজা দান সৎকার চেয়েও বেশি সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, বলেন তাড়াতাড়ি সেই আমলটা কি? আল্লাহ নবী বললেন, সেই আমলটা হলো সিল বাইনান নাস, দুইজনের মাঝে ঝগড়া লেগেছে, পারলে বুঝিয়ে সুঝিয়ে যদি দুইজনকে মিলিয়ে দিতে পারো, বাপে ছেলের ঝগড়া যদি মিলিয়ে দিতে পারো, ভাইয়ে বোনের ঝগড়া যদি মিলিয়ে দিতে পারো, স্বামী স্ত্রী ঝগড়া যদি মিলিয়ে দিতে পারো, জালে জালে ঝগড়া যদি মিলিয়ে দিতে পারো, আল্লাহর নবী বলেন, যদি দুই ঝগড়া করা দুই মুসলমানের মাঝে সম্পর্কের বন্ধন অটুট করে দিতে পারো, মিলিয়ে দিতে পারো, নফল দান সদকা নামাজ রোজার চেয়ে বেশি সওয়াব। আল্লাহু আকবার। মিলিয়ে দিতে পারলে সওয়াব। এবং মিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল কাযাব মান ইউসলিহু বাইনান নাস, যে ব্যক্তি দুই মুসলমানকে মিলিয়ে দেওয়ার জন্য প্রয়োজনে মিথ্যা বলবে, আল্লাহ সেই মিথ্যার অপরাধকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মানে আপনি মিলিয়ে দিতে গেছেন, যায় দুইজনকে, বড় ভাইকে বললেন, ভাই রে, তোমার ছোট ভাইয়ের সাথে তুমি কথা বলো না, অথচ তোমার ছোট ভাই তোমার নামে কত প্রশংসা আমার কাছে করছে। আসলে প্রশংসা করে নেই, উদ্দেশ্য কি? মনটা নরম করে দেয়া। বড় ভাইকে গিয়ে বললেন, ছোট ভাই প্রশংসা করে, ছোট ভাইকে গিয়ে বড় ভাইয়ের প্রশংসা করলেন, স্বামীর কাছে গিয়ে বিবির পক্ষে, বিবির কাছে গিয়ে স্বামীর পক্ষে, ইমামকে গিয়ে মুসল্লিদের পক্ষে, মুসল্লিদেরকে গিয়ে ইমামের পক্ষে। এইভাবে মিথ্যা বলেও যদি দুই মুসলমানকে মিলিয়ে দেয়া যায়, এই জায়গায় মিথ্যা বলা পর্যন্ত জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। তিনটা জায়গায় মিথ্যা বলা জায়েজ। কয়টা? আর ও জোরে। তিনটা জায়গায় মিথ্যা বলা জায়েজ। বলে হুজুর এই হাদিস তাড়াতাড়ি বলেন, এটাই তো বেশি লাগবে, ঠিক না? হ্যাঁ, মিথ্যা তো আপনাদের এলাকায় নাই, কম না বেশি? সবচেয়ে বেশি মিথ্যা যেই যন্ত্রের মাধ্যমে চলে তার নাম মিস্টার মোবাইল চৌধুরী। দোস্ত আসো কই? কয় আসি কসবা, আসলে বসে আছে ব্রাহ্মণবাড়িয়া। দোস্ত আসো কই? কয় আসি মাহফিলি, আসলে বসে আছে সিনেমা হলে। দোস্ত আসো কোথায়? কয় আসি বাথরুমে, আসি মসজিদে, আসলে বসে আছে বাথরুমে। 6 সন্তানের মা এক যুবকের সঙ্গে রং নাম্বারে পরিচয়। মা মহিলার সাথে সাথে পরিচয় হলো রং নাম্বারে। তো যুবক জিজ্ঞেস করছে, তোমার কি ছেলে মেয়ে আছে? 6 সন্তানের মা বলছে, ছেলে মেয়ে হবে কোত্থেকে, আমার তো মোটে বিয়েই হয় নাই। অথচ 6 সন্তানের মা। আছে কি নেই? আছে। বাটপার ধোকাবাজি যা আছে মিথ্যা বলে সবচেয়ে বেশি মোবাইলের মাধ্যমে, ঠিক কিনা? বিবাহিতরা সব অবিবাহিত, একটাও বিয়ে করে না, তো ছেলে মেয়ের অভাব নেই। বাটপার ধোকাবাজি সব মিথ্যা কথার সয়লাব এখন মোবাইলে। নিজে মিথ্যা বলে বলে নিজের ছেলেটাকেও মিথ্যার উপরে পিএইচডি করায়। নিজে মিথ্যা বলে বলে নিজের ছেলেটাকেও মিথ্যা কথা শিখায়। ও বন্ধু, আপনার ছেলে যে মিথ্যা বলা শিখলো, সে কি স্কুলে গিয়ে শিখছে? মাদ্রাসায় তাকে মিথ্যার ক্লাস করায় না, সে মিথ্যা বলা শিখেছে। অধিকাংশ ছেলে মেয়ে মিথ্যা বলা শিখে তার মায়ের কাছ থেকে, তার বাবার কাছ থেকে, ঠিক কিনা?
মা বাবার কাছ থেকে অধিকাংশ সন্তান মিথ্যা বলা শিখে। সন্তানকে সুসন্তান বানাতে হলে নিজেকে সত্যবাদী হতে হবে। হ্যাঁ, পাওনাদার টাকা পাবে তো আসতেছে, জানালা দিয়ে দেখছে যে পাওনাদার আসতেছে। কিছু মানুষ আছে না, টাকা নেয়ার আগে আব্বা, টাকা নেয়ার পরে শালার মতো ব্যবহার করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন এক রাস্তা দিয়ে, আর শয়তান যেত আরেক রাস্তা দিয়ে। আপনি টাকা দেওয়ার পরে আপনি যাবেন এক রাস্তা দিয়া, আর ও যাবে আরেক রাস্তা দিয়া। একজনের টাকা পাবে তো বলতেছে, তুই যে টাকা ঠিক মতো আমার দিলি না, আমি কিয়ামতের মাঠে তোর টাকা আদায় করে ছাড়বো। যারে বলতেছে হে বললে, তাহলে তো আমি লম্বা একটা সময় পাইলাম, কিয়ামতের মাঠ পর্যন্ত লম্বা সময় পাইলাম। লম্বা সময় পাও নাই। মানুষের এক টাকা মেরে দিয়ে মাটির তলে যাবে, এই দুনিয়াতে তো গজব আছেই, পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কিনা? আসামি কাঠ করা দাঁড়াতে হবে। মানুষের টাকা মেরে দেওয়া, মানুষের অর্থ, মানুষের সম্পদ মেরে দেয়া, এটা অত্যন্ত মারাত্মক একটি অপরাধ। খবরদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব অপরাধ ক্ষমা করবে, মানুষের পাওনা ক্ষমা করবে না।